আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনাদের আবারও স্বাগতম আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ফুল কোর্সের আরেক ক্লাসে। আমরা বিগত ক্লাসগুলোতে বেশ কিছু বিষয়ে আমরা দেখেছি, প্র্যাকটিস করেছেন হয়তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, হয়তো আপনারা প্র্যাকটিস করেছেন। আমরা এতদিন হচ্ছে এলিমেন্টর নিয়ে এলিমেন্টরের বেসিক যে জিনিসগুলো ছিল এইগুলা সম্পর্কে আমরা দেখেছি, কিভাবে বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করতে হয় সে সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় হচ্ছে দেখব কিভাবে কাস্টম ফন্ট এড করতে হয়। আমরা এতদিন এখানেও দেখেন অনেকগুলা ফন্ট আছে। আমি যদি দেখি এই ফন্টের নামটা কি, এই ফন্টের নামটা সম্ভবত পপিন্স। এই ফন্টটা হচ্ছে একটা ফ্রি ফন্ট, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কাজ করতে গিয়ে আমাদের ক্লায়েন্টে বলে যে আমাদেরকে একটা পেইড ফন্ট সে দিবে, মানে প্রিমিয়াম একটা ফন্ট দিবে, সেটা আমাদেরকে এড করে দিতে হবে। এটা ম্যাক্সিমামই এমন হয়, আপনি যখন বাহিরের ক্লায়েন্টের কাজ করবেন তখন সে বলবে আপনাকে যে একটা ফন্ট দিয়ে দিবে, অথবা আপনাকে বলবে যে আমাকে একটা প্রিমিয়াম ফন্ট দিতে হবে। হয়তো সেই সেই ফন্টের জন্য সে পেমেন্ট করে দিবে আপনাকে, আপনি এটা পারচেস করে তার জন্য একটা পেমেন্ট ফন্ট অ্যাড করে নিতে হবে। তো আজকে আমরা এই জিনিসগুলাই দেখবো কিভাবে হচ্ছে একটা কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। কাস্টম ফন্টের জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে এই একটা ওয়েবসাইট হচ্ছে দা ফন্ট। এই দা ফন্ট ওয়েবসাইটটা বেশ জনপ্রিয়, এখানে অনেক অনেক ফন্ট রয়েছে। আপনারা চাইলে এখানে এটা হচ্ছে ফ্যান্সি কার্টুন, যেমন কার্টুন হচ্ছে কার্টুনে স্টাইলের ফন্ট পাবেন এখানে। এরকম অনেক অনেক ফন্ট পাবেন আপনারা এখানে। এখানে বাংলা কোনো ফন্ট আছে কিনা আমি জানি না, শিওর একটু দেখে নিতে হবে। না, বাংলা কোনো ফন্ট নেই। তো বাংলার জন্য আরো অনেক ফন্ট ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিবেন। বেঙ্গলি, না বাংলা নেই। তাহলে হচ্ছে আমাদের অন্য একটা ফন্ট দিয়ে আমরা এখান থেকে দেখবো। এই জন্য হচ্ছে আপনার এখানে আপনি এখান থেকে হচ্ছে আপনার পছন্দের একটা ফন্ট ডাউনলোড করে নেবেন। এখানে অনেক ফন্ট আছে, এখানে আপনারা দেখতে পারবেন অ্যারাবিক আছে, এখানে মেক্সিকান আছে, রোমান আছে, রোমান গ্রিক রাশিয়ান, পরে বেরিয়াস। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে এই ফন্টটা একটু নিব, সিমানজা। এই ফন্টটা একটু ডাউনলোড করবো, আমরা এখান থেকে ফন্টটা ডাউনলোড করবো। আপনাদের দা ফন্ট ওয়েবসাইটে যেতে হবে, ফন্টগুলো ডাউনলোড করার জন্য যেতে হবে দা ফন্ট। এখানে লিখলি আসবে দা ফন্ট, dafont.com, DAFONT.com। ওকে, তাহলে আমরা ফন্টটা ডাউনলোড করে নিই এখান থেকে। এই ফন্টটা আমি একটু ডাউনলোড করবো। এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। আপনি যেখানে এটা রাখতে চাচ্ছেন সেখানে এটা আপনার পছন্দ মতো ফোল্ডারে এটা আপলোড ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে আমার যে কাজটা করতে হবে, আমি একটু আমার যেখানে ডাউনলোড করছি সেখানে যাব। আমি এটাকে একটু এক্সট্রাক্ট করে নিতে হবে। এই যে এটাকে আপনি হচ্ছে মাউসের রাইট রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এক্সট্রাক্ট অল এটাতে ক্লিক করে দিবেন, দেন এক্সট্রাক্ট। এখানে দেখবেন অনেকগুলা ফাইল আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে টিটিএফ টা রাখবো, রেখে বাকিগুলো ডিলিট করে দিব। ম্যাক্সিমাম আপনি শুধু টিটিএফ টাই পাবেন, অন্যগুলা পাবেন না। যদি অন্যগুলা পানও, তখন আপনি কি করবেন, জাস্ট টিটিএফ টা রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। এবার আমাদের এটার প্রয়োজন নাই, এটা চাইলে আপনারা রাখতে পারেন, সংগ্রহ রাখতে পারেন, বাট আমার প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আপনাকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে ট্রান্সপন্টার ডট ওয়ার্ড। আপনি হচ্ছে এখানে গিয়ে লিখবেন ট্রান্সপন্টার লিখে গুগলে সার্চ করলেই চলে আসবে। এই যে ট্রান্সপন্টার, গুগলে আসছে না এখানে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন দেখবেন ট্রান্সপন্টারটা চলে আসবে এই প্রথম ওয়েবসাইটটাই। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে এড ফন্টে ক্লিক করবেন। আপনি যেই ফন্টটা এক্সট্রাক্ট করছেন, একটু আগেই যে ফন্টটা এক্সট্রাক্ট করছেন, ওই ফন্টটা হচ্ছে আপনার এখান থেকে নিয়ে আসতে হবে। ফন্টটা হচ্ছে কোথায় ডাউনলোড করে রাখছিলাম, আচ্ছা এখানে মেবি। হ্যাঁ, আপনি যে ফন্টটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করছিলেন এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিমানজা টিটিএফ, ওপেন।
এবার আপনার কাজ হচ্ছে এখানে সবগুলাতে টিক মার্ক করে দাও, মানে চেক মার্কটা টিক চেক মার্ক করে দাও। দেন আপনাকে হচ্ছে এখান থেকে কনভার্ট করতে হবে। এই যে এখানে কনভার্ট লিখে আছে, কনভার্টে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনার কাজ, যখন এটা কনভার্ট হয়ে যাবে প্রপারলি, তখন এই যে ডাউনলোড অপশন থেকে, এই ডাউনলোড বাটন থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আবার এটা ডাউনলোড করে নিচ্ছি, আবারও এখানে ডাউনলোড করব। এন্ড হচ্ছে আবার এটাকে গিয়ে এক্সট্রাক্ট করতে হবে। যে ফোল্ডার ডাউনলোড করছি এখান থেকে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিতে হবে। আচ্ছা, এবার দেখেন অনেকগুলো ফরম্যাটে চলে আসছে। এই সবগুলো ফরম্যাট আমাদের লাগবে না, আমাদের পাঁচটা ফরম্যাট লাগবে: এসবিজি, টিটিএফ, ডব্লিউ ডবল এফ, ডব্লিউ ডবল এফ টু, সিএসএস। এটা লাগবে না আমাদের মেবি। আচ্ছা, দেখি আমাদের কি কি ফরম্যাট প্রয়োজন। তো আপনার হচ্ছে এবার যেতে হবে আপনাকে উম আবার আপনার ওয়েবসাইটে। আমরা আমাদের ওয়েবসাইটে যাব। আমি ওয়েবসাইটে লগ ইন করে রাখছি। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এলিমেন্টর যাব। এই যে এলিমেন্টর থেকে যাব কাস্টম ফন্টসে, এখানে ক্লিক করে দেব এড নিউ ফন্ট। আপনি একটা ফন্টের নাম দিবেন। আমরা নামটা ছিল মেবি, একটু দেখে নিচ্ছি কি নাম ছিল। আপনি যে কোনো নাম দিতে পারেন আপনি বোঝার জন্য। আমি এটাই দিচ্ছি, সিমানজা। সিমানজা, ওকে। এবার এড স্ট্যাটিক ফন্ট, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে পাঁচটা ফরম্যাট আছে। এই পাঁচটা ফরম্যাট আমরা আপলোড করব: ডব্লিউ ডবল এফ, আপলোড, এন্ড হচ্ছে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আমরা হচ্ছে আহ, এই যেটাতে এক্সট্রাক্ট করার পরে এই ফোল্ডারটা পাইছিলাম, ডব্লিউ ডবল এফ। ওকে, দেন হচ্ছে ডবল এফ টু ফাইল, যেটা এটা আপলোড করে দেব। তো আপনি যে ফাইলটা প্রয়োজন সেই ফাইলটাই দেখাবে, অন্যটা দেখাবেন। ওকে, এবার প্রয়োজন আমাদের টিটিএফ ফাইল, এবার শুধু টিটিএফ টাই দেখাবে আপনি যখন আপলোড দিবেন। টিটিএফ, এসবিজি ফাইলটা প্রয়োজন, এসবিজি। দেন আমাদের ইওটি ফাইলটা প্রয়োজন, ইওটি ফাইল। ওকে, ওকে, আমাদের কাজ শেষ। এবার জাস্ট আমরা একটু পাবলিশ করে দিব। ওকে, এবার আমরা দেখবো আমাদের একটা কাজ করছে কিনা ঠিকঠাক ভাবে। চলেন আমরা একটু ট্রাই করি। আমরা আমাদের হোম পেজ এডিট করি। এখানে একটা আহ, আমরা একটা কন্টেইনার নিই। ওকে, টাইটেল, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স। আচ্ছা, আমাদের ফন্টের নামটা কি জানি ছিল? সিমানজা মেবি, একটু দেখে নিচ্ছি। সিমানজা, আমরা এটা নামে সেভ করছিলাম। তাও এখানে আমরা ক্লিক করব, এখানে, এখানে না, জাস্ট এই যে গ্লোবাল অপশনে এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আসে নাই। আচ্ছা, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যে দেখেন চলে আসছে সীমান্ত। এটাতে ক্লিক করলে দেখেন আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন তো এই ডিজাইনটা এবং এটার সাথে ম্যাচ করতেছে কিনা। তার মানে আমরা বুঝতে পারছি কিভাবে আমাদের কাস্টম ফন্ট অ্যাড করতে হবে। তো এইভাবে আপনি যতগুলা ইচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাজের জন্য অথবা আপনার নিজের কাজের জন্য, যদি আপনার কোনো ফন্ট আপনার পছন্দ হয় তাহলে সেটা আপনি কি করবেন, ইউজ করবেন। এখান থেকে নিতে পারেন, এখানে অনেক ফন্ট আছে। আপনি চাইলে এখানে আরো ফন্ট আছে, যেমন অ্যারাবিকের জন্য অ্যারাবিক ফন্ট নিতে পারেন। এখানে অ্যারাবিক ফন্ট আছে, আপনি চাইলে যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারেন। আজকে আমাদের এই ক্লাসটা ছিল মূলত কাস্টম ফন্টের উপরে। আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদের জন্য এটা একটা গুড নিউজ অবশ্য। আপনারা যদি আমাদের বিগত ক্লাসগুলো মানে ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন, তাহলে আমরা আগামী ক্লাস থেকে আমরা একটা প্রজেক্ট দিয়ে শুরু করব আমাদের
প্রজেক্ট বেস ক্লাসগুলো নেওয়া শুরু করব। এতদিন তো আমরা আমাদের এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের বেসিক ক্লাসগুলো দেখেছি। আমরা চেষ্টা করব আগামী পর্ব থেকে আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট বেস ক্লাসগুলো শুরু করার। আহ, আমরা আগামী প্রজেক্ট ক্লাসটা হয়তো একটা ল্যান্ডিং পেজ দিয়ে শুরু করব, কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এলিমেন্টর দিয়ে। আমরা চেষ্টা করব একটা কাস্টম ফন্ট দিয়ে ডিজাইন করার। তো ঠিক আছে সবাই, ভালো থাকুন, প্র্যাকটিস করেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ সম্পর্কে জানেন। আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আমার পোস্ট করতে পারেন অথবা আমাকে পার্সোনালি লক করতে পারেন। তাছাড়াও আপনার যে কোনো কিছু জানতে চাইলে আমাদের fsdfreelancehelp.com একটা ওয়েবসাইট আছে, আপনারা এখানে দেখতে পারেন। এফএসডি এফএসডি ফ্রিল্যান্স হেল্প। আপনি গুগলও লিখলে চলে আসবে ফ্রিল্যান্স হেল্প। জাস্ট যদি আপনি গুগলও লিখেন, এই যে প্রথম ওয়েবসাইটে আসছে, এটাতে হচ্ছে আপনি দেখতে পারেন আমাদের অনেকগুলা কোর্স রয়েছে, আপনি চাইলে এগুলাও দেখতে পারেন। আমাদের প্রতি শুক্রবার হচ্ছে একটা ফ্রি ক্লাস হয়। এখানে আগামী শুক্রবারে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে একটা ফ্রি ক্লাস হবে। আপনারা এই ফ্রি ক্লাসটা বলতে হচ্ছে, আপনারা যারা আমাদের ইউটিউব ক্লাসগুলো দেখেন রেগুলারলি, আপনারা অনেকগুলো প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটা। আমরা শুক্রবারে হচ্ছে একটা ফ্রি ক্লাস নিয়ে থাকি। তো আগামী 20 জুন 2025 শুক্রবার রাত 9টার সময় হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের প্রবলেম সলভিং এর উপরে একটা ফ্রি ক্লাস থাকবে। আপনারা যারা প্রবলেম ফেস করছেন বিভিন্ন ক্লাসগুলো করতে, বিভিন্ন প্র্যাকটিস করতে গিয়ে যারা প্রবলেম ফেস করছেন, আপনারা হচ্ছে আগামী শুক্রবার আমাদের ক্লাসে জয়েন করতে পারেন, আপনাদের প্রবলেমগুলো দেখাতে পারেন। ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রবলেম দেখবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।